মহোদয়, আপনি এই মহতী সদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিলের উপরে আমাকে বলার সুযোগ দিয়েছেন। প্রথমত, on behalf of BJP legislature party, I as leader of opposition fully support this bill named the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024. স্যার, এর সঙ্গে প্রথা মেনে গতকাল নির্দিষ্ট সময়ের মধ্যে প্রফরমাতে আমি 7টা অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি, যার উল্লেখ আপনি সবার শুরুতে আজকে করেছেন। ওটা আমি আমার বক্তব্যের শেষে অ্যামেন্ডমেন্টগুলি আমি হাউসে বলার চেষ্টা করব। প্রথমত, এই ধরনের গুরুত্বপূর্ণ, মিনিংফুল, সংবেদনশীল বিল আনার ক্ষেত্রে যে প্রসিডিওর, রুলস, কনস্টিটিউশন, কনকারেন্ট লিস্ট সবটা মানা হয়েছে কিনা আমার অন্তত জানা নেই। আমি এ নিয়ে আজকে প্রশ্ন করতে চাই না, কিন্তু যারা এনেছেন সরকার পক্ষ, রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট। এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার, এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, ল অ্যান্ড জুডিশিয়ারি মিনিস্টার, অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন, তাকে নিতে হবে। আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসে ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে। সেকেন্ড থিং, আপনারা এই বিলটা তাড়াহুড়া করে এনেছেন কেন? আমরা চাইলে বলতে পারতাম ল অ্যান্ড জুডিশিয়ারি স্ট্যান্ডিং কমিটিতে গেছে কিনা। আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্রসিডিওর অ্যান্ড প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান, কিন্তু না, আমরা বলছি না। উই ওয়ান্ট এক্সিকিউশন অফ দিস ল ইমিডিয়েটলি। দায়িত্ব আপনাদের। এই হাউস আরো 1.5 বছর থাকবে। আমরা উই ওয়ান্ট রেজাল্ট, রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট। আমরা একটাও ভোটাভুটি চাইব না, আমরা ডিভিশন চাইব না, ফুল সাপোর্ট। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনব, উনি যা মনে আসেন বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল। সরকার আইন মেনে এনেছে, সব দিক বিবেচনা করেছে, আমরা কার্যকর চাই। আপনাকে বলি, এই বিল আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জনমত। পশ্চিমবাংলায় গত 9ই আগস্ট সরকারি হসপিটালে ডিউটিতে ডেকে নিয়ে এসে 36 ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বোন চিকিৎসককে
শারীরিক নির্যাতন করে যে বিভৎসভাবে খুন করা হয়েছে সরকারি জায়গায়, সরকারের কাস্টডিতে, তার বিরুদ্ধে দলমত বর্ণ নির্বিশেষে বাংলা আজ রাস্তায়, ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে, দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। আন্তর্জাতিক শিল্পীরা গান বেঁধেছেন। আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা, তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে। এ লজ্জা রাখার জায়গা নেই। এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। জুনিয়র ডাক্তাররা সারা রাত্রি বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে আছে। তাদের দুটো দাবি, একটা হলো সিপি কলকাতার পদত্যাগ। পদত্যাগ যদি না করেন, পদত্যাগের ডিমান্ডটা এসে নিয়ে যান। ওইটুকু করা যায় না। সিপি 5000 পুলিশ নিয়ে গিয়ে ডিমান্ডটা রিসিভ করতে পারে না। এই ঔদ্ধত্য কেন? সংখ্যা, আরে এই সংখ্যা বুদ্ধবাবু ছিল, বলতেন উই আর 235, দে আর 30-এর মধ্যে আমিও ছিলাম 2006। সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। গণতন্ত্রে বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। তাই সংবিধানে লেখা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। বিএনএসএ তো সবই ছিল, বিএনএসএ তো কিছুই বাদ দেয়নি। বিএনএসএ শিশু এবং মহিলাদের জন্য সবই ছিল। ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন। আমাদের এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি চিঠির উত্তরও দিয়েছেন, আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন। সেখানে তো এই অ্যাপ্রোচ ছিল না, সেই অ্যাপ্রোচ তো ছিল না। 1860-এর ভারতীয় দণ্ডবিধি 2023-এর অধ্যায় 5 বিএনএস-এর মূল অধ্যায়, তার সম্পূর্ণ আইনে পুরোটাই কভার করে দিয়ে গেছে। কে বলেছে ডেথ পেনাল্টি নেই? আগের আইনেও ছিল, এ আইনেও আছে।